এসআইআর এর খসড়া তালিকায় নাম বাদ পড়ল ডোমকল পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মাহবুব হাসানের। খসড়া তালিকায় দেখা যাচ্ছে মাহবুব হাসানের নামের পাশে লেখা রয়েছে খুঁজে পাওয়া যায়নি। আর এই ঘটনায় বিডিওকেই দায়ী করছেন মাহবুব হাসান। বুধবার সাংবাদিক বৈঠকে পূর্ত কর্মাধ্যক্ষ মাহবুব হাসান জানান, বিডিও চক্রান্ত করে তার নাম বাদ দেয়া করিয়েছেন। যদিও এই বিষয়ে বিডিও শঙ্খদীপ দাস বলেন, এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। পঞ্চায়েত সমিতির কার্যালয়ে বসে রয়েছেন পূর্ত কর্মাধ্যক্ষ, নিয়মিত কার্যালয়েও আসছেন, অথচ এসআইআর এর খসড়া তালিকায় দেখা যাচ্ছে তাকে খুঁজে পাওয়া যায়নি। এসআইআর এর খসড়া তালিকায় নাম বাদ পড়ল ডোমকল পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মাহবুব হাসানের। খসড়া তালিকায় দেখা যাচ্ছে মাহবুব হাসানের নামের পাশে লেখা রয়েছে খুঁজে পাওয়া যায়নি। আর এই ঘটনায় বিডিওকেই দায়ী করেছেন মাহবুব হাসান। বুধবার সাংবাদিক বৈঠকে পূর্ত কর্মাধ্যক্ষ মাহবুব হাসান জানান, এসআইআর এর ফর্ম জমা দেওয়ার পর তিনি দেখেছিলেন তার ফর্মটি আপলোডও হয়ে গিয়েছে, কিন্তু খসড়া তালিকায় দেখা যাচ্ছে তাকে খুঁজে পাওয়া যায়নি। বিএলও এই বিষয়ে কিছু বলতে চাননি। আর অভিযোগ, বিডিও চক্রান্ত করেই তার নাম বাদ দেওয়া করিয়েছেন। ডোমকলের বিধায়ক জাফিকুল ইসলাম মারা যাওয়ার পর থেকেই শাসক দলকে কোণঠাসা করতে বিডিও এই কাজ করেছেন বলে অভিযোগ। বিএলওকে ফোন করি, বিএলও সাহেব, আপনাকে আমি 24শে নভেম্বর ফর্ম জমা দিয়েছি এবং আপনি আমাকে রিসিভ করে দিয়েছেন, এবং আমি 29শে নভেম্বর আমি অনলাইনে দেখে নিয়েছি আমার এসআইআর এর ফর্মটা আপলোড হয়ে গিয়েছে। আমি নিশ্চিন্তে রয়েছি। এবং 2002 সালে ভোটার লিস্টে আমার বাবার নাম, মায়ের নাম, আমার কাকুর নাম, আমার দাদির নাম, আমার মেজমার নাম, সবারই নাম রয়েছে। ইভেন আমার 14 পুরুষের নামও রয়েছে। যদি আপনারা আরও আগে যদি যান, 1975 সাল, 1980 সাল, 90 দশকের দিকে আরও যদি যান আপনারা, তাহলে আপনারা দেখতে পাবেন যে আমাদের পূর্বপুরুষ কিন্তু এই ডোমকলেই বাস করে আসছে। এই এসআইআর ফর্ম যে ফিল আপ হয়েছে, সেই ফর্ম অনুযায়ী আমার পরিবারের সবারই নাম এসেছে। বাট আমি এখানে হতভম্ব যে আমার নাম কেন আসলো না। আমি বিএলও সাহেবকে ফোন করলাম, বিএলও সাহেব আমাকে বললো যে দাদা আমি কিছু বলতে পারবো না, তার রেকর্ডিং প্রুফ আমার কাছে রয়েছে, আপনাদেরকে আমি অবশ্যই দেবো। তখন বললো আপনাকে ফোনে বলবো না, আপনি সাক্ষাতে আসুন, আমি সাক্ষাতে আপনাকে সব বলবো। আমি সবটা যখন জানতে পারি তখন উনি আমাকে বললেন, আমাকে জোর করে পেশারত্তি করে 12ই ডিসেম্বর, যেদিন এসআইআর এর লাস্ট ডেট, সেই দিন 12ই ডিসেম্বর বিকাল 4 ঘটিকায় বিডিওর ঘরে ইলেকশন ওসি এবং বিডিও সাহেব আমাকে জোরপূর্বক একটা বেআইনি ওর সাজানো গুছানো কোনো কাউকে দিয়ে দরখাস্ত লিখিয়ে সে বেআইনি মারফত আমার নামটা বাদ দেওয়া হয়েছে বা খুঁজে পাওয়া যায়নি। যদিও এই বিষয়ে বিডিও শঙ্খদীপ দাস বলেন, এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন, বিষয়টি তদন্ত করে দেখা হবে। দেখুন, এটা যেটা বলেছে অভিযোগটা পুরো এটা ভিত্তিহীন, এরকম কোনো ব্যাপার নেই। আমাদের কাছে যেমন অনেকজনেরই কমপ্লেন আসে, এরকম নর্মাল কমপ্লেন এসেছিলো, সেই হিসাবে আমরা বিএলওকে ডেকেছিলাম। তো বিএলওকে ডেকে আমরা জিজ্ঞেস করেছিলাম যে এটা আর কি ঠিক না ভুল। তো বিএলও এটা বললো যে না, এখানে উনি থাকে না। তো তার বেসিসে উনি করেছে, আর পুরোটা বিএলও অ্যাপে উনি নিজেই কাজ করেছে, এখানে তো আমাদের কোনো ফোর্সফুলি কোনো কিছু করার জায়গা নেই। তো সেই হিসেবে উনি কাজ করেছে। বিএলওর কাছে এটা ফলস কথা বলছে, হয়তো উনি ইয়ের মধ্যে আছে, ট্রেমরে আছে, হয়তো চাপে খেয়ে হয়তো বলছে। এরকম কোনো কিছু হয় নাই। ওনাকে ডাকা হয়েছে অফিসে, এটা তো যেমন বাকি বিএলওদেরকেও ডাকা হয়, ওনাকেও ডাকা হয়েছিল। সবাই রেগুলারলি আমাদের অফিসে এসেছিল। তো উনিও এসেছিল, উনি এসে দেখেছে, কমপ্লেন দেখে নিয়ে উনি বলছে যে না, থাকে না। উনি ইভেন এটাও বলেছিল, ওনার সঙ্গে কথা হয়েছিল। এবার আমরা এটা জানি না ব্যাপারটা পুরো, উনি ওই বেসিসে করেছে। তারপরে আমাদের কাছে অভিযোগ আবার আসে, তো আমরা দেখছি আবার তদন্ত করে, যদি ঠিক থাকে অসুবিধা নেই। বি কেয়ার ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি ভর্তি চলছে সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে। শিক্ষাগত যোগ্যতা, প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিক পাস এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস অথবা উচ্চ মাধ্যমিক ভোকেশনাল পাস। খুবই অল্প খরচে পড়ার সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও। রয়েছে বাস পরিষেবা ও হোটেলে থাকার ব্যবস্থা। আইটিআই পাস ছাত্রছাত্রীদের দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে। মেধাবী ও আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে 20% বিশেষ ছাড়। ঠিকানা NH 34 এর কাছে, কানফালা, নবগ্রাম, মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার 08967158821।